একজন প্রার্থী তিনি একটি হলে রাত 12টার পরে হলের রুমে যেয়ে প্রচারণা করছেন, যেটি 11টার পরে নীতিমালা ভঙ্গ করে আমাদের ছাত্রদলের আবিদ ভাই। আজকে নিউজে দেখলাম এবং বেশ কয়েকটা নিউজে দেখলাম যেটি রাত 12টার পরে মুজিব হলের রুমে গিয়েছেন। এটিও একটা আচরণবিধির লঙ্ঘন। এরকম আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো, আচরণবিধির প্রতি আমরা সম্মান জানাই, আচরণবিধিগুলো ফলো করি, তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই। নীতিমালা ভঙ্গ করি নাই, এটা ছিল গাছে লাগানো এবং স্থাপনায় লাগানো, গাম দিয়ে লাগানো, এই রেস্ট্রিকশন ছিল নীতিমালাতে। পরে নির্বাচন কমিশন একদিন আগে আমরা জানাইছি, তাহলে আমরা নিজেরা ফ্রেম বানিয়ে লাগাইতে পারবো কিনা, বলেছেন যে লাগাইতে পারবা। পরে লাগিয়েছি। হঠাৎ করে রাতে ওনারা তো রাত বিরাতে হয়ে আসে, রাতে হঠাৎ করে এই অ্যানাউন্সমেন্টটা দেয় যে এগুলো খুলে ফেলতে হবে। তবে স্যাররা বলেছে তোমরা তো নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করো নাই, ঠিক আছে, তবে আচরণে কিছু ফাঁকফোকর আছে, ফাঁকফোকরের জায়গায় গ্যাপ হয়ে গেছে, আমরা নতুন করে নিয়ম দিচ্ছি, এখন আর লাগাইতে পারবো না, খুলে ফেলতে হবে। তখন আমরা বলেছি তাহলে ঠিক আছে, আপনারা প্রক্রিয়ার টিম দিয়ে খুলে ফেলেন, আমরা নিষেধ করবো না। এটা হচ্ছে আমরা অনুমতি নিয়ে লাগিয়েছি, নিয়ম নীতির মধ্যে লাগিয়েছি। ওনারা আবার নতুন করে নিয়ম জারি করেছেন, নতুন মিটিং করে সেই নিয়মের প্রেক্ষিতে ওনারা খুলে ফেলেছেন, আমরা দ্বিমত করি না। এখন শেষ পর্যন্ত আর কেউ এখন নতুন নিয়ম অনুযায়ী কেউ কোনো ফ্রেম বানিয়ে লাগাইতে পারবে না। আগের নিয়ম অনুযায়ী ফ্রেম বানিয়ে লাগানোর সুযোগটা ছিল। নির্বাচন কমিশন কবে নাগাদ এটির সমাধান করবে বা সেই যে কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি, সেই কমিটি কবে নাগাদ এটির সমাধান আসবেন, এটি নিশ্চয়ই দ্রুত আসা দরকার। আমরা এখনো শঙ্কিত। আর সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন, গতকালকেও আজকে আমরা পত্রিকা দেখলাম যে একজন প্রার্থী তিনি একটি হলে রাত 12টার পরে হলের রুমে যেয়ে প্রচারণা করছেন, যেটি 11টার পরে নীতিমালা ভঙ্গ করে আমাদের ছাত্রদলের আবিদ ভাই। আজকে নিউজে দেখলাম এবং বেশ কয়েকটা নিউজে দেখলাম যেটি রাত 12টার পরে মুজিব হলের রুমে গিয়েছেন। এটিও একটা আচরণবিধির লঙ্ঘন। এরকম আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো, আচরণবিধির প্রতি আমরা সম্মান জানাই, আচরণবিধিগুলো ফলো করি, তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই। আর একই সাথে আচরণবিধির লঙ্ঘনের ক্ষেত্রে যেসব বিষয় ঘটছে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স আশা করছি আর কি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কলাভবনের সামনের এলাকায়, যেটি বটতলা। আমরা মূলত আলাপ করবো কলাভবন কেন্দ্রিক যে জটিলতা প্রবলেমগুলো আছে। আমরা প্রতিদিন এক এক জায়গায় গিয়ে এক একটা প্রবলেম আলাপ করি। আমি এই এরিয়ার যে আমাদের কাছে মনে হয়েছে যেগুলো বলা দরকার, যে প্রবলেমগুলো আমরা ডিল করতে চাই বা আমাদের কনসার্ন শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে, সেগুলো জানানোর জন্য অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ তাইম ভাইকে। এটা আমাদের সাথে পরামর্শ করে নাই এখন পর্যন্ত, আমরা ফিডব্যাক দেওয়ার সুযোগ পাই নাই। আর নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আমাদের আসলে আমাদের কথা কখনো শুনে বলে মনে হয় না আর কি। এখন পর্যন্ত সবগুলো সিদ্ধান্ত এরকম, এই স্টিল এটা নিয়ে আমরা অবজার্ভ করছি। স্বাভাবিকভাবে ক্যাম্পাসে সেনাবাহিনী থাকার কথা না, তো ক্যাম্পাসে কোনো সেনাবাহিনী আসে না, ক্যাম্পাসের বিষয়গুলো আলাদা করে ম্যানেজ করে। তো ওনারা নির্বাচন কমিশন তখন যেটা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল, বাইরের শৃঙ্খলার জন্য, যেহেতু রাষ্ট্রীয় ইলেকশন সবার আগ্রহের জায়গা, বাইরের শৃঙ্খলার জন্য রাখবে, এরকম একটা ব্যাখ্যা দিয়েছিল। কিন্তু এটা অনেকে প্রতিবাদ জানিয়েছে। নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল স্টেক হোল্ডারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানাতে পারি, এটুকু আমরা বলতে পারি। তবে আমাদের সাথে এই ধরনের কোনো কনসার্ন, কোনো আলাপ, কোনো ধরনের পরামর্শ স্টিল কেউ এই ধরনের করে নাই এবং সব সিদ্ধান্তগুলো ওনাদের মতো করে নেয় আর কি। আমরা কি ফিডব্যাক দিলাম কি দিলাম না, এটা ওনাদের কিচ্ছু আসা যায় না, এখন পর্যন্ত এরকম হয়েছে।